والشكر لمن صور حسنا وجمالا لا إله إلا الله أرجو لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى آل سيدنا ঈমান মজবুত করো আল্লাহর স্মরণ বলবার শুনবার থেকে আমল করার তৌফিক দান করো জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা জিয়াউল হক সাহেব হুজুরের কাছ থেকে অমূল্য বাণী শ্রবণ করেছেন। এখন আপনাদের সম্মুখে ওয়াজ এবং নসিহত করবেন জনাব হযরত মাওলানা রেজাউল করিম সাহেব হুজুর। তিনি ওয়াজ নসিহত করবেন। আমি গ্রামবাসী সহজে সকলের কাছে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা যে যেখানে আছেন সমস্ত ব্যস্ততাকে একটুখানির জন্য আজকের দিনের জন্য পিছিয়ে রেখে আপনারা সকলেই পাক মাহফিলে এসে বসে পড়েন। হুজুর এসেছেন আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিসে খুব মূল্যবান তত্ত্ব হুজুর আলোচনা করেন। আমি হুজুরের প্রশংসা সামনে না করে পারছি না। আলেমদের ওয়াজ নসিহত আপনারা শুনেছেন, আমরাও শুনেছি, আমিও শুনেছি, কিন্তু হুজুর কিবলা নাহু সরফের সাহিত্যের আমি আগেও জানতাম না। হুজুরের কোন একটা আলোচনা শুনে ক্যাসেটের মাধ্যম দ্বারা জানতে পারলাম। যাক, আল্লাহ হুজুরের ইলমে ইমানে আমলে বৃদ্ধি দান করেন, হায়াত দারাজ করেন, বলেন আমিন। আপনারা একটু উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব হযরত মাওলানা রেজাউল করিম সাহেব, জনাব আলহাজ হযরত মাওলানা রেজাউল করিম সাহেব সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত দেওয়ানাটি গ্রামবাসী বৃন্দের পরিচালনায় মহান ইসলামী জলসা নারায়ে তাকবীর। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नुसल्ली अला अम्मा बअदु फक़द क़ाल अल्लाह तआला फी कलामिहिल मजीद वल फुरक़ानिल हमीद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुब्हानल्लज़ी असरा बिअब्दिही लैलन मिनल मस्जिद
المسجد الحرام إلى المسجد الأقصى الذي إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم: القيس من بان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبه نفسه هواها تمنى على الله. وقال الله تعالى في آيات أخرى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। তুমি দয়াল আমরা কাঙ্গাল মৌলা চিরদিন। তুমি দয়াল আমরা কাঙ্গাল মৌলা চিরদিন। কোন কালে না তোমার ঋণ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد আর وعلى মোহাব্বত ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি যে খোদার প্যারা হাবিব, তোমার তল্লকে হরায়ার। তুমি যে আল্লাহর প্যারা রাসূল, তোমার তল্লকে হরায়ার। তোমারই মতন আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়ালা আলি। দেওয়ানাটি জামে মসজিদ কমিটি বৃন্দের প্রচেষ্টায় ও এলাকাবাসীর সহযোগিতায় আয়োজিত এক ঐতিহ্যবাহী ইসালে সওয়াব মাহফিলের শ্রদ্ধেয় মহাসম্মানীয় সভাপতি সাহেব মুআজ্জাজ মুহতারাম বেগার ওলামা হযরত, বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত হবেন আমাদের ছেলে তাজ নয়নের মণি আওলাদে মুজাদ্দিদে জামান দামাত বরকাতুহুল আলিয়া। আমার সামনে বসে থাকা দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইয়েরা ও বাবাজিরা, পর্দার অন্তরালে বসে থাকা ধার্মিক আমার মা ও বোনেরা, সবাইকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام আমি মহান রব্বুল আলামিনের কালাম গ্রহণতম কোরআন মাজিদ থেকে ছোট্ট এক টুকরা আয়াত কারিমা, অসংখ্য হাদিস পাক থেকে ছোট্ট এক টুকরা হাদিস পাক আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন এবং আপনারা যদি ধৈর্য হারা না হন,
তাহলে এর থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আমি আমার বক্তব্যকে ইতি করবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাই তার আগে কথা হলো, আমি যত সময় কথা বলবো কথা বলার দিকে একটু লক্ষ্য রাখবেন, খেয়াল করবেন। কিছু জিজ্ঞাসা করলে আল্লাহ রাস্তায় একটু হা না বলে জবাব দিবেন, তাহলে আমার বলতে বড় সুবিধা হবে। ভাই প্রথমত জানতে চাই, জিজ্ঞাসা করতে চাই যে দেওয়ানাটি এলাকা বাউন্ডারি থেকে আপনারা যে একেবারে হাতে গোনা মুসলিমীয় কিছু সংখ্যক মানুষ কোরআন ও হাদিসের মাহফিলে তথা জান্নাতের বাগিচায় বিশ্ব নবীর জীবন আলোচনার মাহফিলে আপনারা যে আসছেন বা বসছেন, আমার জানার উদ্দেশ্য এটা, এই যে এলাকাতে শুধু আপনারাই বসবাস করেন না, আরো কিছু আছে ভাই, নিশ্চিত আর অনেক মানুষ এলাকাতে আছেন, কিন্তু তারা আসেন নাই। ঘুরছে কোথায়? রাস্তাঘাটে। কি কর? আসার সময় তো দেখলাম ভাই অবস্থা ভালো না। তবে একটা কথা বলি ভাই, কুকুর বলে একটা প্রাণী আছে, খুব প্রভু ভক্ত হয়। প্রচন্ড শীতের সময় এরা যদি আপনি সুন্দর করে সাবান দিয়া গোসল করাইয়া আতর সুরমা লাগাইয়া এরা যদি লেপের তলায় রাখেন, থাকবে বলে মনে হয়? কি বলে? যতই লেপের তলায় রাখেন ও খ্যাক করে লাফ মেরে দৌড় মারবে, চাষিমা ছাই গাদা কোথায়। কথা ঠিক বললাম না? বললাম ভাই কুকুর সে একটা প্রাণী, আমরাও প্রাণী, কিন্তু স্বভাবটা আমাদের ভিতরে এ ধরনের আছে না নাই? কি বলেন? অনেকের এ ধরনের স্বভাব আছে না নাই? এত সুন্দর জান্নাতের বাগিচা যেখানে আসলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ অগণিত অপরিসীম অসংখ্য পরিমাণ নেকি আল্লাহ দান করে দেয়। এই জায়গাতে মানুষ ডাকলেও আসে না, কারণ এখানে আসবার মতন পরিস্থিতি তাদের নাই, সৌভাগ্য নাই, ভাগ্যে থাকা দরকার। এই জন্য আশেপাশে যারা আছেন একটু আল্লাহ রহমতের বাগিচায়, জান্নাতের বাগিচায় একটু এসে বসেন, নিজেদের জীবনের গুনার কথা স্মরণ করে অন্তত মাহফিলে আসেন। আল্লাহর কসম করে বলি, এখানে আসলে কত ফজিলত, অনেক ফজিলতের কথা আপনারা শুনেছি। ভাইয়ের আমার, আল্লাহর হাবিব বলেন, যদি কোনো বান্দা বান্দি কোরআন ও হাদিসের আলোচনার মাহফিলে বসে, নিয়ত যদি করে আমি আলোচনাগুলো শুনবো, কোরআনের কথা হাদিসের কথাগুলো শুনবো, যদিও সে আমল না করে শোনার নিয়তে যদি আসে, আল্লাহর কসম করে বললাম 100 রাকাত নফল নামাজ আদায় করলে যে নেকি হতো, কোরআনের মাহফিলে বসে আমল না করলেও এ পরিমাণ নেকি আল্লাহ বান্দারে দিয়া দেয়। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। যদি শোনার নিয়তে বসে আর যদি আমল করে, 1000 রাকাত নামাজ আদায় করলে যে নেকি হয়, ওই নেকি আল্লাহ তার বান্দা বান্দির নামা আমলে লিপিবদ্ধ করে দেয়। এই ফজিলাতের, এই ফজিলাতপূর্ণ আমল থেকে যারা দূরে সরে থাকে, এদের মতন কপাল ফাটা হতভাগার আছে বলে মনে হয়। রাগ করবেন না সোনা মালিকেরা, এই জন্য আসতে হয়, বসতে হয়। এখানে আসলে সব প্রতিটা শ্বাস প্রশ্বাসের বিনিময় আল্লাহ নেকি লিখতে থাকে তার বান্দাদের আমল নামায়। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, মান সালাকা তারিক মান সাহাল্লাহু মান সালাকা তারিকান ইলাল জান্নাহ। ভাই আমার, ওই সমস্ত মানুষ যারা নাকি ইলম অন্বেষণের জন্য, ভাইরা আমার, ওই সমস্ত বান্দা বান্দি যারা নাকি এমন করে ইলম শিক্ষার জন্য, জ্ঞান অর্জনের জন্য কোরআন হাদিসের মাহফিলে বসে যায়, সাহালাল্লাহু তারিকান ইলাল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যারা কোরআন হাদিসের মাহফিলে বসে, এদের জন্য জাহান্নামে যাওয়ার রাস্তা আল্লাহ সহজ করে দেয়। সাহালাল্লাহু তারিকান ইলাল জান্নাহ, তাদের জন্য জান্নাতের রাস্তাটা আল্লাহ যাওয়ার জন্য সহজ করে দেয়। এই জন্য এসব মাহফিলে আসতে হয়। এরপরেও কথা হলো, এটা নসিবে থাকা দরকার। কি বলেন? এটা কপালে কিসমতে থাকা দরকার। ভাইয়ের আমার, শুধু তাই না, আল্লাহর হাবিব বলেন, মান করা হারাফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যদি কোন বান্দা বান্দি আল্লাহকে রাজি খুশি করবার লাগিয়া কোন আলোচনার মাহফিলে যাইয়া কোরআনের আলোচনা যদি শোনে, প্রতিটা আয়াতে শুনবার কারণে প্রতি অক্ষরের বিনিময়ে
আল্লাহ তার বান্দা বান্দিরে প্রতি অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। ভাইয়ের আমার, শুধু তাই না, আল্লাহর হাবিব অপর হাদিসে বলেন, মাইরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীদের ভিতর থেকে যাদেরকে আল্লাহ অত্যন্ত ভালোবাসে, মহব্বত করে, মহান আল্লাহ যাদের মঙ্গল কামনা করে, আল্লাহ যাদের জান্নাতি বানাবার চায়, ওই সমস্ত বান্দা বান্দীদের ঘাড় ধরে ঘেঁটি ধরে কোরআন এবং হাদিসের মাহফিলে বসাইয়া জীবনের তামাম গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আর একটু মন খুলে বলেন, কত সুন্দর একটা ফজিলাতপূর্ণ মাহফিলের আয়োজন এই গ্রামবাসী আপনারা করেছেন, অথচ আপনারা আসতে চান না। ভাই, তবে একটা কথা বলি, না আসার একটা কারণ আছে ভাই। এই মাহফিলকে কেন্দ্র করে, কোরআনের আলোচনাকে কেন্দ্র করে আমরা আত্মীয় স্বজন দাওয়াত দিতে কম করিনি। আপনারা হয়তো দেননি, আমরা তো কম করিনি। কি বলেন, বিআই বিন, জামাই মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এদের আজকে ঠেলা লেগেছে না লাগেনি ভাই? লেগেছে, রাগ করবেন না। আচ্ছা, বিআই গুলো আর জামাই গুলো যদি এসে বসতো, প্যান্ডেলে জায়গা দেওয়া যেত বলে মনে হয়? কারণ যতটা এরিয়া জুড়ে লাইট জ্বলছে, বুঝলাম গ্রামটা একেবারে ছোটখাটো গ্রাম নয়। আর দেওয়ানাটি মানে, দেওয়ান মানে হলো পাগল। দেওয়ান মানে কি? পাগল। দেওয়ানা, দেওয়ানাটি মানে পাগলের গ্রাম। পাগল মানে কি পাগল? আল্লাহ এবং নবীর পাগল। জোরে বল সুবহানাল্লাহ। এই পাগল হওয়া খারাপ, কিন্তু আল্লাহ নবীর পাগল হওয়া ভালো না খারাপ? আল্লাহ এবং নবীর পাগল হওয়া এটা ভালো তো। অথচ যারা আল্লাহ নবীর পাগল, গ্রামের নাম দেওয়ানাটি, আল্লাহ নবীর পাগলে ভরপুর গ্রামটা, অথচ আল্লাহ নবীর পাগলেরা আল্লাহ নবীর কথার এই মাহফিলে আলোচনায় এরা আসে না। আল্লাহর পাগল হই ভাই। এখন আমি আপনাদের কাছে বলি, প্রচুর আত্মীয় স্বজন এসেছে ভাইয়ের আমার। আমি আপনাদের কাছে বলি, বাবা, এই সমস্ত আত্মীয় স্বজনদেরকে এমন করে মেহমানদারি করতে যাইয়া গ্রামের মানুষ অনেকে বসার সুযোগ পায় না, মা বোনেরা তো অনেকে আসতেও পারে না বাবা। তাদের দেখভাল করতে যাইয়া, তাদের খাতের তোয়াজ করতে যাইয়া জলসা শোনার সুযোগ হয় না বাবা। তবে আমি আপনাদের উদ্দেশ্য বলবো, যারা মেহমান হিসাবে এসেছেন অবশ্যই খাবেন, তবে আমি নিষেধ করব, খাওয়াটা খাওয়া ভালো, খানা পিনা খাওয়া ভালো, তবে খাবারটা গেলা ভালো না। খানা খাওয়া ভালো, কিন্তু গেলা ভালো না। খাবার হলো জীবনে দুই প্রকার। খাবার কয় প্রকার? দুই প্রকার। এক হলো খাওয়া, আর এক হলো গেলা। খাওয়া কাকে বলে আর গেলা কাকে বলে আমি বলি। ও ভাই, রাগ করবেন না সোনামানিকেরা। ভাই, সকালবেলায় উঠে ছেলেটারে বললেন বাজারে যা, তুমি যাও, আমি পারবো না। মাঠে যাও, তুমি যাও। হাটে যা, তুই যা। ভাই, যত কথা আপনি ছেলেকে বলেছেন সব পারবো না, পারবো না, পারবো না। ওই একটা কথা, বাপের একটা কথাও সে মান্য করেনি। দুপুরবেলা সবার আগে গা ধুইস। আচ্ছা, গা ধুয়ে এসে চুপ করে বসে রয়েছে, দুটো খাবে। বাপ তখন কি বলবে? শোনা মানে কাজ তো কিছু করিস নি, দুটো খেয়ে নে। এরকম কোন বাপ বলবে? কি বলবে বলো তো? কাজ তো কিছু করিস না, এবার দুটো গেল। বলে না, বলে না, এবার দুটো গেল। যদি ভুল বলি তো বলবেন না আপনি ভুল বলছেন। তাহলে কাজ না করে খাওয়ার নাম যেরকম গেলা। আত্মীয় স্বজন, বেআইবিন, জামাই মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যাদের দাওয়াত দিয়েছিলেন খাওয়ার জন্য না জলসার উদ্দেশ্যে? জলসার উদ্দেশ্যে, মাহফিলের উদ্দেশ্যে, কোরআন হাদিসের আলোচনা শোনানোর উদ্দেশ্যে। অথচ তারা যদি না শুনে খায়, ওটা খেয়েছে না গিলেছে? বলে এই গেলা পার্টি জীবনের দাওয়াত দেবেন না। কি সর্বনাশ বলেন? হ্যাঁ, তোমরা গিলতে এসেছ, অন্তত জলসা শুনে যদি খাও, ওটাই খাওয়া হবে। কাজ করে খাও। রাগ করলো, কে ঝাল করলো, আমার কোনো যায় আসে না। কোরআনের মাহফিল, হ্যাঁ, এখানে আসতে হয়, এখানে বসতে হয়। ভাইয়ের আমার, এটা একটা ফজিলাতপূর্ণ রাত।
এটা হলো একটা ফজিলাতপূর্ণ মাস, যেই মাসটাকে আমরা শাবান মাস বলি বাবা। এই শাবান মাসের বড় গুরুত্ব মর্যাদা রয়েছে বাবা। আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, রজব মাস যখন শুরু হয়ে যাবে তোমরা দৈনন্দিন নামাজ অন্তে বারবার আল্লাহর কাছে একটা দোয়া করবে, ওগো আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার বলে, ওগো আল্লাহ, শাবান মাসে আর রজব মাসে আমাদেরকে তুমি বরকত দিয়া, তোমার রহমত করুণা বরকত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, তোমার যত রহমত আর বরকত রয়েছে এই শাবান আর রজব মাসে আমাদেরকে দাও। আর আমাদের হায়াতটা লম্বা করে, আমাদের হায়াত যদি কমে যায় আল্লাহ তুমি লম্বা করে অবাল্লিগনা রমাদান, আমাদেরকে তুমি রমজান মাসে